হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5-এর 128 নম্বর পেজের যে আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্কগুলো রয়েছে তার 1 থেকে 6 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে দেখো 1 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 6 মিটার, ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? কি বলেছে, একটা আয়তকার ঘর। আয়তকার চিত্র কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল তাকে বলা হয় আয়তকার চিত্র। এখানে আমরা প্রথমে অঙ্কগুলো করার আগে এই সূত্রগুলো মনে রাখবো, কারণ এই সূত্রগুলো আমাদের অঙ্কর ক্ষেত্রে লাগবে। দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যখন হবে তখন সূত্র কি আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের প্রস্থর সূত্র হচ্ছে আমাদের ক্ষেত্রফল বিভক্ত দৈর্ঘ্য। ক্ষেত্রফলকে যদি আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে প্রস্থ পেয়ে যাব। অনুরূপভাবে আবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি নির্ণয় করতে হয়, ক্ষেত্রফল যদি দেওয়া থাকে এবং প্রস্থ থাকলে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করবে তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য। এগুলো কিন্তু আমরা মনে রাখবো। এবার 1 নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে দেখো, যে আয়তকার ঘরের দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার এবং প্রস্থ হচ্ছে 6 মিটার। তাহলে আমরা আয়তকার একটা ঘর এঁকে নেব। দেখো, এটা আমাদের একটি আয়তকার ধরো ঘর। এই যে ঘরটা রয়েছে দৈর্ঘ্য কত মিটার? 21 মিটার এবং প্রস্থ হচ্ছে 6 মিটার। ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? এই ছবিটাকে যদি আমরা 3D করার চেষ্টা করি তাহলে মেঝের ক্ষেত্রফলটা বোঝার সুবিধা হবে। দেখো 3D আমরা এঁকে নিচ্ছি। দেখো, এটা আমাদের হচ্ছে আয়তকার ঘর, এখানে আমরা এঁকে নিলাম। এই যে আয়তকারটা, এবার দেখো আয়তকার ঘর কিন্তু হয়ে গেল। আয়তকার ঘরের এটা আমাদের কি ছাদ, উপরে এই পার্টটা হচ্ছে আমাদের ছাদ, আর এই যে নিচের পার্টটা সেটা হচ্ছে আমাদের কি, দেখো এটা হচ্ছে আমাদের মেঝে। যদি এটা ঘর হয় তাহলে নিচের পার্টটা মেঝে, উপরেটা ছাদ। এবার দেখো এইটা আমাদের কিন্তু দৈর্ঘ্য, এটা আমাদের কি দেখো দৈর্ঘ্য। দৈর্ঘ্য বলা হয়েছে কত মিটার? 21 মিটার। কত মিটার? 21 মিটার। আর প্রস্থ বলা হয়েছে, এই যে প্রস্থ বলা হয়েছে আমাদের কত মিটার? দেখো বই দিকে লক্ষ্য করে 6 মিটার। যদি দৈর্ঘ্য 21 মিটার হয়, প্রস্থ 6 মিটার হয়, আর এটা কি আয়তকার চিত্র, আর আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফলের দৈর্ঘ্য আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থকে যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তাহলে মেঝের ক্ষেত্রফল আমাদের কি হয়ে যাবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে কিন্তু মেঝের ক্ষেত্রফল আমাদের বেরিয়ে যাবে। তাহলে দেখো আমরা কি লিখবো প্রথমে? আয়তকার ঘরের, দেখো আয়তকার ঘরের, আয়তকার ঘরের দৈর্ঘ্য সমান হচ্ছে 21 মিটার। এবার কি দেখো, আয়তকার ঘরের প্রস্থ, দেখো আয়তকার ঘরের প্রস্থ, আয়তকার ঘরের প্রস্থ, প্রস্থ আমার কত দেওয়া রয়েছে? দেখো 6 মিটার, প্রস্থ হচ্ছে 6 মিটার। এটা আমাদের এই যে দৈর্ঘ্যটা মেঝের ক্ষেত্রে হতে পারে, আমরা যদি ছাদের ক্ষেত্রে ধরি তাও এটা আমাদের 21 মিটার, এটা আমাদের 6 মিটার। তাহলে এবার এই যে ঘরটা রয়েছে এর মেঝের ক্ষেত্রফলটা আমরা কি করবো? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। অতএব আয়তকার ঘরের মেঝের দৈর্ঘ্য, অতএব আয়তকার আয়তকার ঘরের মেঝের দৈর্ঘ্য, মেঝের ক্ষেত্রফল, আমাকে ক্ষেত্রফল চেয়েছে, তাহলে মেঝের ক্ষেত্রফলের সূত্র আমরা কি পেয়েছিলাম? দেখো, আয়তকার যদি চিত্র হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। মেঝের ক্ষেত্রফল মানে এই যে মাঝে যে জায়গাটা রয়েছে মেঝে, এটা আমাদের ক্ষেত্রফল। যখন এই ক্ষেত্রফল আয়তকার চিত্র হয়, দৈর্ঘ্য আর প্রস্থ যেটা রয়েছে সেটাকে আমরা গুণ করে দেবো। দৈর্ঘ্য কত রয়েছে? 21 মিটার, আর প্রস্থ রয়েছে 6 মিটার, এটাকে আমরা গুণ করে দেবো। এই গুণগুলো কিন্তু আমরা মুখে মুখে করবো। 6 এর সঙ্গে 1 গুণ করে, 6 কে 6 হাতে থাকলো না, 6 এর সঙ্গে 2 গুণ করে, 6 দুগুণে 12, তাহলে 126। আমাদের যে এককটা কি ছিল? মিটার। যখন আমার ক্ষেত্রফল হবে, যে একক আমাদের থাকবে, যে দৈর্ঘ্য প্রস্থতে যে একক থাকবে সেখানে কি হয়ে যাবে? তার সঙ্গে কিন্তু যে একক থাকবে তার আগে বর্গ হয়ে যাবে। এখানে কি ছিল? আমাদের মিটার ছিল, তাহলে এটা আমাদের কি হয়ে গেল? বর্গ মিটার। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। 1 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু অ্যান্সার হয়ে গেল, দেখো 126 বর্গ মিটার। অতএব তোমরা লিখতে পারো যে কি বলা আছে, দেখো ঘরটির মেঝের ক্ষেত্রফল কত। অতএব দেখো, অতএব ঘরটির মেঝের ক্ষেত্রফল 126 বর্গ মিটার। 126 কি দেখো? বর্গ মিটার। 1 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 2 নম্বর অঙ্ক। কি বলা হয়েছে দেখো, একটি
বর্গক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য 15 মিটার, জমিটির ক্ষেত্রফল কত? দেখো এটা আমাদের সিমিলার অঙ্ক। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী হয়? দেখো বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ বর্গাকার চিত্রে যদি আমরা একটি বাহুর দৈর্ঘ্য আমরা জানতে পারি তাহলে কিন্তু সেটা ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। দেখো এটা আমাদের ধরো বর্গাকার চিত্রে কী হয়, যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণের মান 90 ডিগ্রি হয় তখন সেটাকে বলা হয় বর্গাকার চিত্র। এই বর্গাকার চিত্রে কী হয়, 4টি বাহুর দৈর্ঘ্য সমান, এখানে দেখো একটি বাহুর দৈর্ঘ্য বলা হয়েছে 15 মিটার, তাহলে এটা আমাদের 15 মিটার, এটার সঙ্গে এই বাহুটা সমান, তাহলে এটাও আমাদের 15 মিটার, এটাও 15 মিটার, আবার এটাও আমাদের কিন্তু 15 মিটার। তাহলে 4টি বাহুর দৈর্ঘ্য কিন্তু আমাদের 15 মিটার পেয়ে গেলাম। তাহলে দেখো বর্গাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত মিটার, লিখে নেব 15 মিটার। তাহলে দেখো বর্গাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে কত, দেখো 15 মিটার। তাহলে দেখো বর্গাকার জমির ক্ষেত্রফল বের করবো, অতএব বর্গাকার জমির ক্ষেত্রফলের সূত্র কি? দেখো বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য, অথবা বাহু ইন্টু বাহু তোমরা লিখতে পারো, বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য লিখতে পারো, অথবা বাহু ইন্টু বাহু, বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য। বসিয়ে দিলাম, বাহুর দৈর্ঘ্য আমি কত পেয়েছি? দেখো 15 মিটার। তাহলে 15, এই যে বাহুর দৈর্ঘ্যটা 15, এই বাহুর দৈর্ঘ্য কত? সেম 15। 15 কত হয় গুণ করলে? 15 হয় 225। আমাদের একক কি ছিল? দেখো মিটার, যখনই ক্ষেত্রফল হবে যেটা আমাদের একক হবে তার আগে বর্গ, তাহলে বর্গ মিটার। কারণ এখানে দেখো 15 মিটার, এখানে 15 মিটার, 15 225, মিটার আর মিটার গুণ করলে কি হয়? বর্গ মিটার হয়ে যায়। তাহলে উত্তর কি চেয়েছে? দেখো ওই জমিটির ক্ষেত্রফল কত, অতএব ওই জমিটির ক্ষেত্রফল 225 বর্গ মিটার। তাহলে দেখো 2 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্কটা, 3 নম্বর অঙ্ক। কী বলা হয়েছে দেখো, একটি আয়তকার জমির ক্ষেত্রফল হচ্ছে 918 বর্গমিটার, যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তবে জমিটির প্রস্থ কত? দেখো এখানে আমাদের কী বলা হয়েছে, দেখো এখানে অঙ্ক দিয়ে লক্ষ্য করো কী বলা হয়েছে, বের করতে হবে আমাকে প্রস্থ বের করতে হবে। আয়তক্ষেত্রের প্রস্থ সূত্র কি ছিল? ক্ষেত্রফল আর বিভক্ত দৈর্ঘ্য। ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করো, দেখো ক্ষেত্রফল রয়েছে, দৈর্ঘ্য রয়েছে, ক্ষেত্রফলকে যদি আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের প্রস্থ যেটা সেটা কিন্তু আমরা পেয়ে যাবো। তাহলে দেখো 3 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কিন্তু এবার আমরা সমাধান করে নেব। 3 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক আমাদের এরকম হচ্ছে, একটা আয়তকার ধরো জমি রয়েছে, এর কী বলা হয়েছে দেখো, দৈর্ঘ্য আমাদের বলা হয়েছে 54, কত দেখো 54 মিটার, এই যে এটা আমাদের দৈর্ঘ্য, এটা আমাদের প্রস্থ 54 মিটার। আর ক্ষেত্রফল মানে কি? দেখো মাঝের যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল কত রয়েছে? 918 কি বর্গ মিটার। তাহলে এই যে প্রস্থ রয়েছে এটা কত আমাকে বের করতে হবে। এটা সূত্র কি? দেখো এই ক্ষেত্রফলকে যদি আমি এই দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা প্রস্থটা পেয়ে যাব। তাহলে দেখো আয়তকার জমির ক্ষেত্রফল, আয়তকার জমির ক্ষেত্রফল 918 বর্গ মিটার। আয়তকার জমির দৈর্ঘ্য, আয়তকার জমির দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে? দেখো 54 মিটার। এবার আয়তকার জমির প্রস্থটা আমাকে বের করতে হবে, তাহলে অতএব আয়তকার জমির প্রস্থ, অতএব আয়তকার জমির প্রস্থ সূত্র কি ছিল? ক্ষেত্রফল বিভক্ত কি দৈর্ঘ্য। ক্ষেত্রফল কত রয়েছে? দেখো 918 বিভক্ত 54, বিভক্ত মানে ভাগ করবো 918 বাই, এই যে আমরা নিচে দাগ দিলাম এটা মানে কিন্তু ভাগই বোঝায়, বাই 54। তাহলে 54 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে কিন্তু অ্যান্সারটা আমরা পেয়ে যাবো। তাহলে দেখো এখানে দেখো উপরটা জোড় সংখ্যা, নিচেরটাও জোড় সংখ্যা, 2 দিয়ে কাটো, 27 দুগুণে আমাদের কত হয়? 54, এগুলো মুখোমুখি করবো, 9 রয়েছে, 4 দুগুণে 8, থাকলে হতো 1 11, 5 দুগুণে 10, 1 আর 8 18, 9 দুগুণে 18। দেখো 3 9 27 হয়, 3 দিয়ে কাটছে কিনা দেখো, 3 আচ্ছা 4 9 9 দেখো 3 দিয়ে কাটবে, 3 9 27। দেখো 3 কে 3, 4 ছিল 3 1 5, 3 5 15, 3 3 9,
দেখো 9 দিয়ে কাটবে কিনা লক্ষ্য করো। 9 দিয়ে যদি 9কে 9 থাকছে কত 15 আছে, 9কে 9 6 63 7 9 63, 9 দিয়ে কাটছে 9কে 9, দেখো 9কে 9 হয়ে গেল, কত থাকলো 15 থেকে 9 বাদ দিলে 6 থেকে 6 আর 3 63, 7 9 63, তাহলে হচ্ছে 17 মিটার। কত 17 মিটার কিন্তু অ্যান্সার আমাদের হয়ে গেল। উত্তর কী চেয়েছিল দেখো, তবে জমিটির প্রস্থ কত, প্রস্থ আমাদের কত মিটার চলে আসলো 17 মিটার। অতএব আয়তকার জমির প্রস্থ হচ্ছে 17 মিটার। অতএব আয়তকার জমির প্রস্থ 17 মিটার। এখানে যে অঙ্কটা ছিল অর্থাৎ 3 নম্বর যেটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ 4 নম্বর অঙ্ক। কী বলা হয়েছে লক্ষ্য করো, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার। ওই পার্কটি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পরিসীমা কত। এখানে দেখো দৈর্ঘ্য আমাকে বের করতে হবে, পরিসীমা বের করতে হবে। দেখো শুধুমাত্র ক্ষেত্রফল দেওয়া রয়েছে, সেখান থেকে দৈর্ঘ্য এবং পরিসীমা আমরা কীভাবে পারবো। এখানে কী বলছে বর্গাকার পার্ক, আমরা কি জানি বর্গাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমাদের কী হয় সমান হয়। তাহলে যদি সমান হয় তাহলে আমরা সেখান থেকে ক্ষেত্রফল থেকে আমরা পরিসীমা কীভাবে বের করবো। দেখো লক্ষ্য করো, এটা আমাদের ধরো বর্গাকার পার্ক রয়েছে, এটা আমাদের বর্গাকার পার্ক। এর ক্ষেত্রফলটা কত রয়েছে বই দিকে লক্ষ্য করো আমাদের 1024, কত 1024 বর্গ মিটার। এর এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। আমরা সূত্র কি পেয়েছিলাম যে বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের দৈর্ঘ্যকে বাহু ইন্টু বাহু, অর্থাৎ দুটো এই বাহুটা আর এই বাহুটা যে কোনো দুটো বাহু গুণ করব তাহলে ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমাদের এখানে কি রয়েছে দুটো বাহুর গুণফল রয়েছে এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা কী করবো, এই যে এটাকে যদি স্কোয়ার করি অর্থাৎ 1028কে যদি রুট করে দিই এবং রুটের মানটা যদি বের করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে দেখো বর্গাকার পার্কের ক্ষেত্রফল কত রয়েছে 1024, বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান হচ্ছে 1024 বর্গ মিটার। আমরা এখানে একটা সূত্র জানি কি দেখো, বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে ক্ষেত্রফল। আমরা জানি বর্গক্ষেত্রের বাহু ইন্টু বাহু, তো বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে কি ক্ষেত্রফল। এখানে কটা বাহু রয়েছে দেখো দুটো বাহু, আর আমরা কি জানি দুটো যদি কোনো সংখ্যা ডবল থাকে তাহলে আমাদের সেটা স্কোয়ার হয়ে যায়। কারণ 2 গুণিত 2 যদি করি দুটো 2 গুণফল মানে কি 2 এর স্কোয়ার। তাহলে এখানে কি রয়েছে বাহু ডবল, তাহলে বাহু তার স্কোয়ার। ক্ষেত্রফল আমাদের কত রয়েছে 1024 রয়েছে, তাহলে 1024 ক্ষেত্রফল আমি বসিয়ে দিলাম। এখানে বাহু স্কোয়ার সমান 1024, আমরা শুধু বাহু রাখবো, কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমাকে বের করতে হবে, বাহু রাখলাম। এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে, যদি আমার স্কোয়ার থাকে এবং স্কোয়ারটা তুলে দিই তাহলে সমানের পরে যে সংখ্যাটা রয়েছে সেটা আমাদের রুট হয়ে যায়, কত 1024। এই 1024কে আমরা এবার কী করবো, উৎপাদকে বিশ্লেষণ করবো। উৎপাদকে বিশ্লেষণ করে যেগুলো পাবো সেখান থেকে কিন্তু আমাকে নিচে নিয়ে আসতে হবে। দেখো উৎপাদক বিশ্লেষণ করো 1024, দেখো জোড় সংখ্যা হলে 2 দিয়ে যায়, 5 দুগুণে 10, 2 2, 2 দুগুণে 4, আবার জোড় সংখ্যা 2 দিয়ে দাও, 2 দুগুণে 4, 5 ছিল 4 চলে গেলো 1 11, 5 দুগুণে 10 থাকলো কত 11 থেকে 1 থাকলো 1 আর 2 কত 12, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে দাও। দেখো 2 দিয়ে এখানে 2 রয়েছে, 2 একে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়ে গেল, হাতে থাকলো না। 2 এর সঙ্গে 5, 4 2 দুগুণে 4, 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে বেশি, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 দিয়ে দাও 4 হয়ে গেল। এখানে 5 ছিল 4 চলে গেলো 1 থাকলো 1 আর 6 16, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে দাও। দেখো একটা সংখ্যা নিলে 2 এর থেকে ছোটো হয়ে যায়, তাহলে দুটো সংখ্যা 6 দুগুণে 12 মিলে গেল, 4 দুগুণে 8 মিলে গেল, আবার 2 দিয়ে দাও। 32 দুগুণে 64, আবার 2 দিয়ে দাও। 16 দুগুণে 32, আবার 2 দিয়ে দাও। 8 দুগুণে 16, আবার 2 দিয়ে দাও। 4 দুগুণে 8, 2 দিয়ে দাও। 2 দুগুণে 4, কটা 2 পেলাম দেখো, 1টা 2টো 3টে 4টে 5টে 6টি 7টি 8টি 9টি 10টি 2 পেলাম আমরা, কটা 10টা 2। তাহলে রুটের ভিতরে 10টা 2, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা 2কে আমরা গুণ হিসেবে লিখে দিলাম। আর এই 10টা 2কে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো 1024। এবার একটা জিনিস তোমরা মনে রাখবো, রুটের ভিতরে যদি থাকে জোড়া থেকে আমরা একটা বাইরে বেরিয়েছি, এখানে দুটো 2 রয়েছে, একটা 2 বাইরে বেরিয়ে গেল, রুট যদি আমি তুলে দিই গুণিত। আবার এই দুটো 2 থেকে একটা 2 বাইরে নিয়ে আসো, আবার এই দুটো 2 থেকে একটা 2 বাইরে নিয়ে আসো, আবার এই দুটো 2 থেকে একটা 2 নিয়ে আসো, আর শেষের দুটো 2 থেকে একটা 2 নিয়ে আসো। কত হচ্ছে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। দেখো 32 কী ছিল আমাদের মিটার, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা কী পেয়ে গেলাম দেখো 32 মিটার। এখানে কি বাহুর মানে আমি বের করছি, তাহলে বাহু 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 বা দাও বা বা বা, তাহলে বাহুর দৈর্ঘ্য আমি কী পেলাম 32 মিটার। উত্তর কী চেয়েছে দেখো, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এবং পরিসীমা, তাহলে আমি একটার অ্যান্সার কিন্তু পেলাম শুধু বাহুর দৈর্ঘ্য, এর সঙ্গে কিন্তু আমাকে পরিসীমাটাও কিন্তু আমাকে বের করতে হবে। অতএব
বর্গাকার ক্ষেত্রের কি বলা হয়েছে দেখো, বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান 32 মিটার। এই বর্গাকার চিত্রের পরিসীমা সূত্র কি হয়? পরিসীমা মানে কি আমরা জানি 4টি ধার। এটা আমাদের কি পেলাম 32 মিটার, এটা 32 মিটার, এটা 32 মিটার, এটা 32 মিটার। তাহলে 4টে 32 যোগ, এটা এই 4, এই 32, এই 32, এই 32, এই 32, তোমরা 4টে 32 যোগ করতে পারো। অথবা সূত্র আমরা কি জানি, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। একটি বাহুর দৈর্ঘ্য আমি কত পেলাম 32 মিটার, তার সঙ্গে 4 গুণ করে দাও, কারণ 4টি বাহুর দৈর্ঘ্য আমাদের 32 মিটার করে। বর্গাকার পার্কের পরিসীমা কি রয়েছে দেখো, বর্গাকার পার্কের পরিসীমা সূত্র হচ্ছে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য কত 32, গুণ করে দাও, 4 দুগুণে 8, 3 দুগুণে 3 4 12, 128 মিটার। যখনই আমার ক্ষেত্রফল হবে তখনই কিন্তু বর্গমিটার হয়, বাদবাকি কিন্তু আমাদের যে একক রয়েছে সেটাই কিন্তু আমাদের হয়ে যায়। তাই অঙ্ক আমাদের হয়ে গেলো। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 5 নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো, একটি আয়তকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার, দৈর্ঘ্য 74 মিটার, ওই মাঠটির ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র আমরা কি পেয়েছিলাম, যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তার মানে কি রয়েছে এখানে, পরিসীমা রয়েছে, দৈর্ঘ্য রয়েছে, কিন্তু আমাকে ক্ষেত্রফল বের করতে গেলে কি লাগবে, আমাকে দৈর্ঘ্যও লাগবে, প্রস্থও লাগবে। তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে, প্রস্থর মানটা কিন্তু বের করতে হবে। আর পরিসীমা মানে কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হচ্ছে পরিসীমা, এটা কিন্তু আমরা সূত্র জানি। তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে, আয়তকার পার্কের হচ্ছে বা আয়তকার খেলার মাঠের আমাকে কি বের করতে হবে, প্রস্থটা, তারপরে ক্ষেত্রফল। 5 নম্বর অঙ্ক দেখো, আয়তকার খেলার মাঠের পরিসীমা কত রয়েছে দেখো, 256 মিটার। আর আয়তকার খেলা মাঠের দৈর্ঘ্য, আয়তকার খেলার মাঠের দৈর্ঘ্য সমান কত দেখো, 74 মিটার। তাহলে পরিসীমা পেয়ে গেলাম, আমরা দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। আর আমরা পরিসীমা সূত্র কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দেখো আমরা জানি আয়তক্ষেত্রে দেখো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটার সূত্র কি দেখো, এটার মানে হচ্ছে পরিসীমা। এটা আমাদের সূত্র, পরিসীমা সূত্র কি দেখো, আয়তক্ষেত্রের পরিসীমা যদি তোমাকে বলা হয় তুমি কি লিখবে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আমরা কি করলাম, পরিসীমাটা পরে লিখলাম, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থটা আগে লিখলাম, মানটা বসিয়ে দাও 2, দৈর্ঘ্যর মান কত পেয়েছি আমি 74, তাহলে দৈর্ঘ্যের জায়গায় আমি 74 বসিয়ে দিলাম, যোগ প্রস্থ। এর পরিসীমা কত ছিল দেখো, 256 আমি বসিয়ে দিলাম পরিসীমা ঘরে। এবার তোমরা কি করতে পারো দেখো, এখান থেকে তোমরা আমরা একটা জিনিস মনে রাখবে, যদি সমান চিহ্ন থাকে তাহলে সমানের আগে ব্র্যাকেট যদি থাকে তাহলে সে কাটা যায়, এটা বাদ দাও। আমরা কি করবো, এখান থেকে দেখো 2টাকে ওইদিকে নিয়ে চলে যায়, এখানে কি হিসেবে আছে, কোনো চিহ্ন না, মানে গুণ হিসেবে রয়েছে। তাহলে 74 যোগ প্রস্থ সমান আমার কী হলো 256। যদি আমার সমানের এইদিকে গুণ থাকে তাহলে সমানের ওইদিকে নিয়ে গেলে ভাগ হবে, সমানের এদিকে যদি যোগ থাকে তাহলে সমানের ওইদিকে নিয়ে গেলে, যে কোনো দিক থেকে আরেকটা দিকে নিয়ে গেলে আমাদের কী হবে, বিয়োগ হবে। আমাদের কি সমানের বাম দিকে আমাদের কি ছিল, গুণ, এখানে গুণ চিহ্ন রয়েছে, তাহলে এদিকে যখন নিয়ে যাবে তখন আমাদের ভাগ হয়ে গেল। আর নিচে যদি দাগ দিয়ে বসিয়ে দিই সেই সংখ্যাটা, তাহলে কিন্তু ভাগ বোঝায়। আর এখানে যদি যোগ থাকতো ওইদিকে যদি নিয়ে যায় তাহলে বিয়োগ হবে, এটা তোমরা মনে রাখবে। আর বিয়োগ থাকলে যোগ হবে, 2 দিয়ে কেটে দাও, তাহলে এদিকে 2 কে 2, দেখো 2 মিলে গেল 5, 2 দুগুণে 4, 5 থেকে 4 চলে গেলে 1 থাকলো, 1 আর 6 16, 8 দুগুণে 16, 128। দেখো 74 প্লাস প্রস্থ সমান হচ্ছে 128। আর এখানে 100 কত 28, এখানে কোনো চিহ্ন নয়, মানে আমাদের যোগ চিহ্ন রয়েছে, কী রয়েছে, যোগ চিহ্ন। আর তোমাদের মনে হতে পারে এখানে কোনো চিহ্ন নয় মানে গুণ, কিন্তু এখানে কোনো চিহ্ন নয় মানে যোগ। কেন, যদি ব্র্যাকেট থাকে এবং তার মাঝে কোনো চিহ্ন না থাকে তাহলে সেটাকে গুণ চিহ্ন বোঝায়। আর যদি নর্মালি কোনো সংখ্যা থাকে এবং তার আগে যদি কোনো চিহ্ন আমাদের না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কী থাকে, যোগ থাকে। এখান থেকে প্রস্থটা লিখে দাও, প্রস্থ সমান 128 যেটা রয়েছে সেটা রয়ে গেল। এটা যোগ চিহ্ন ছিল, আমি সমানের বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাচ্ছি, যোগযুক্ত চিহ্ন থাকলে কী হবে, বিয়োগ, তাহলে বিয়োগ 74, বিয়োগ করে দাও। 8 থেকে 4 বাদ দিলে 4, হাতে থাকলো না, 12 থেকে 7 বাদ দিলে 5, হাতে থাকলো 1, 1 1 0। প্রস্থ সমান আমাদের কী হয়ে গেলো দেখো, 54
মিটার কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল প্রস্থ। আমরা কি চেয়েছি দেখো, যে ক্ষেত্রফল বের করতে হবে, আমরা তো প্রস্থ চাইনি, প্রস্থটা পেলাম, এবার ক্ষেত্রফলের সূত্রতে আমরা বের করব যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে ক্ষেত্রফল বেরিয়ে যাবে। অতএব আয়তকার খেলার মাঠের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত আমরা পেয়েছিলাম, দেখো দৈর্ঘ্য আমরা পেয়েছিলাম 74 আর প্রস্থ আমরা পেলাম 54, তাহলে 74 ইন্টু 54 গুণ করে দাও। এখানে আমরা গুণটা করে নিই, 74কে 54 দিয়ে গুণ করে নাও। 4 4 16 6, হাতে থাকলো 1, 4 7 28 একে 29, গুণিত 4 5 0 20 0, হাতে থাকলো 2, 5 7 35 একে 37, 6 9 9 3, কত হচ্ছে 3996, 3996 বর্গমিটার। যখনই ক্ষেত্রফল হবে তখন আমাদের যে একক থাকবে তার আগে বর্গমিটার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 5 নম্বর যে অঙ্কটা ছিল সেটা। এবার আমরা দেখে নেব আজকে শেষ অঙ্ক, অর্থাৎ 6 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা। কী বলা হয়েছে দেখো, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমির প্রথমটির দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার এবং পরিসীমা হচ্ছে 104 মিটার, দ্বিতীয়টির প্রস্থ হচ্ছে 21 মিটার, দ্বিতীয়টির প্রস্থ কত 21 মিটার, প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত এবং দ্বিতীয় জমিটির পরিসীমা কত। এখানে একটা জিনিস তোমার মনে রাখবে, প্রথমেই যে কথাটা বলা হয়েছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমি, যে দুটো আয়তকার জমি রয়েছে তাদের ক্ষেত্রফল সমান, কিন্তু তারা কি হতে পারে, দৈর্ঘ্য প্রস্থ আমার আলাদা হতে পারে, দৈর্ঘ্য প্রস্থ আলাদা কিন্তু তাদের ক্ষেত্রফলটা কি সমান। তাহলে প্রথমটির দৈর্ঘ্য দেওয়া রয়েছে, পরিসীমাও দেওয়া রয়েছে, আমরা সেখান থেকে ক্ষেত্রফল বের করতে পারবো না, পারবো না। দেখো আগেরটা বের করলাম না, দেখো কী রয়েছে, মাঠের পরিসীমা দেওয়া ছিল, দৈর্ঘ্য দেওয়া ছিল, সেখান থেকে আমরা কী করলাম, ক্ষেত্রফলটা বের করে নিলাম। ঠিক অনুরূপভাবে আমরা প্রথম জমিটার ক্ষেত্রফল বের করব, আর প্রথম জমিটার যদি ক্ষেত্রফলটা বের করতে পারি এবং সেটাই হবে আমাদের কি দেখো দ্বিতীয় জমির ক্ষেত্রফল, কারণ কি বলা হয়েছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো জমি। আর দ্বিতীয় জমি যখন ক্ষেত্রফল হয়ে যাবে সেটা কি রয়েছে, প্রস্থ রয়েছে, আমরা সহজেই কি করতে পারবো, সেটা দৈর্ঘ্য বের করতে পারবো এবং দিয়ে পরিসীমা কিন্তু বের করতে পারবো। তাহলে দেখো অঙ্কটা আমরা 6 নম্বরটা শুরু করবো। 6 নম্বর অঙ্ক দেখো কী বলা হচ্ছে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমির প্রথমটির দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার এবং পরিসীমা হচ্ছে 104 মিটার। যদি আমরা চিত্রটা আঁকি, ধরো এরকম আমাদের একটা চিত্র রয়েছে, এটা পরিসীমা রয়েছে কত, এর দৈর্ঘ্য রয়েছে আমাদের কত 28 মিটার, 28 মিটার, আর পরিসীমাটা রয়েছে আমাদের 104 মিটার। তাহলে দেখো প্রথম জমির, প্রথম কী রয়েছে জমির, হ্যাঁ প্রথম জমির পরিসীমা সমান হচ্ছে 104 মিটার, প্রথম জমির দৈর্ঘ্য সমান হচ্ছে কত রয়েছে 28 মিটার। সেমভাবে আমরা এটা যেরকম করলাম সেইভাবে আমরা কিন্তু সমাধানটা করব এটার ক্ষেত্রে। দেখো আমরা জানি আয়তক্ষেত্রের 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হচ্ছে পরিসীমা। বসিয়ে দাও, 2 দৈর্ঘ্য কত পেয়েছি আমি 28, তাহলে 28 যোগ প্রস্থ সমান হচ্ছে পরিসীমা কত 104। এখানে তোমরা চাইলে কাটাকাটি করতে পারো, অথবা আমরা যেরকম করলাম সেরকমই করো, বা 28 যোগ প্রস্থ, দুইটা হিসেবে গুণ হিসেবে ছিল, ওইদিকে গেলে ভাগ হয়ে গেল, তাহলে 104/2, 2 দিকে কেটে দাও, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, কত 52 কিন্তু হয়ে গেল। তাহলে দেখো প্রস্থ এদিকে কত আসছে আমাদের 52, আর এদিকে 28টা ওইদিকে গেলে যোগ ছিল বিয়োগ হয়ে গেল, বিয়োগ 28। তাহলে কত হচ্ছে, যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করে দাও, 12 থেকে 8 বাদ দিলে 4, হাতে থাকলো 1, 3, 5 থেকে 3 বাদ দিলে 2, 24 মিটার। প্রস্থ আমি পেয়ে গেলাম দেখো 24 মিটার, আর দৈর্ঘ্য কত হচ্ছে 28 মিটার। তাহলে এটার ক্ষেত্রফল আমরা সহজেই বের করতে পারবো, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র আমরা কি জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দেখো অতএব প্রথম জমির ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দেখো দৈর্ঘ্য আমাদের কত ছিল 28 আর প্রস্থ হচ্ছে 24, এটাকে আমাকে কী করতে হবে, গুণ করতে হবে। এটাকে গুণ করে নাও, 28-এর সঙ্গে 24 গুণ করে নাও, 4 8 32, 2 হাতে থাকলো 3, 4 দুগুণে 8 আর 3 11, গুণিত 8 দুগুণে 16, হাতে থাকলো 1, 2 দুগুণে 4 একে 5, 2 7 5 একে 6, 672। কত হচ্ছে দেখো 672, আমাদের একক ছিল মিটার, তাহলে ক্ষেত্রফল যেহেতু তাহলে বর্গ মিটার।
এখানে আমি কি বলেছিলাম যে এই যে ক্ষেত্রফলটা বেরোবে সেটাই হচ্ছে দুটোর ক্ষেত্রফল, প্রথমটার যেটা ক্ষেত্রফল, দ্বিতীয়টারও ক্ষেত্রফল আমাকে কি বলা হয়েছে সমান। অর্থাৎ এখানে একটা জমি রয়েছে, ধরো এখানে আরেকটা জমি রয়েছে, এর মাঝের যে জায়গা সেটা কিন্তু সমান হতে পারে, এদের দৈর্ঘ্যপ্রস্থ আলাদা, কিন্তু দৈর্ঘ্যপ্রস্থকে যদি গুণ করি তাহলে যে ক্ষেত্রফলটা পাবো সেটা সমান। তাহলে প্রথমটার যদি ক্ষেত্রফল 672 হয় এবং দ্বিতীয়টার তাহলে কত হবে 672, কারণ তোমাকে বলা হলো তোমার ওজন আর তোমার বন্ধুর ওজন সমান। তোমার ওজন বলা হলো 40 কেজি, তাহলে তোমার বন্ধুর ওজন কত হবে 40 কেজি। ঠিক অনুরূপভাবে এখানেও তাই, দুটোর ক্ষেত্রফল যেহেতু সমান, একটার বেরিয়ে গেল তাহলে দ্বিতীয় ক্ষেত্রফল আমাদের কী হবে, একই হবে। তাহলে দেখো অতএব কী বলা আছে, দেখো যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমি, দুটি আয়তক্ষেত্রের, দেখো আমরা দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান। অর্থাৎ প্রথম জমির ক্ষেত্রফল সমান দ্বিতীয় জমির ক্ষেত্রফল। তাহলে প্রথম জমির ক্ষেত্রফল যায়, দ্বিতীয় জমির ক্ষেত্রফল তাই, তাহলে আমরা কি লিখতে পারি, দ্বিতীয় জমির ক্ষেত্রফল সমান 672 মিটার। অতএব দ্বিতীয় জমির ক্ষেত্রফল সমান 672 বর্গ মিটার। কি যদি ক্ষেত্রফল তাহলে বর্গ মিটার। আমাকে দ্বিতীয় জমির কী চেয়েছে, দেখো দ্বিতীয় জমির হচ্ছে প্রস্থ দেওয়া রয়েছে, আমাকে কী বের করতে হবে, প্রস্থ দেওয়া রয়েছে। দ্বিতীয় জমির প্রস্থ এত মিটার, প্রত্যেক জমির ক্ষেত্রফল কত, দ্বিতীয় জমির পরিসীমা আমাকে বের করতে হবে। তাহলে দেখো দ্বিতীয় জমির আমাকে প্রস্থ দেওয়া রয়েছে 21 মিটার। তাহলে দ্বিতীয় আরেকটা যদি জমি আঁকি, এটা আমাদের জমি, এটা ক্ষেত্রফল আমি কত পেলাম, এই যে মাঝের জায়গা 672 বর্গ মিটার, আর এটা প্রস্থ বলা হয়েছে 21, কত 21 মিটার। তাহলে দেখো দ্বিতীয় জমির প্রস্থ সমান হচ্ছে 21 মিটার। দ্বিতীয় জমির দৈর্ঘ্য বের করবো, অতএব দ্বিতীয় জমির দৈর্ঘ্য। এখানে দেখো যদি আমাদের ক্ষেত্রফলের প্রস্থ থাকে তাহলে দৈর্ঘ্য আমরা কি জানি সূত্র, প্রথমে আমরা সূত্রগুলো কিন্তু প্রথমেই বলেছিলাম, সূত্রগুলো আমাকে কী করতে হবে, মুখস্থ করতে হবে। প্রথমে আমরা লিখে দিয়েছিলাম, দেখো আমাদের কি ছিল, ক্ষেত্রফল আমাদের যদি প্রস্থ দেওয়া থাকবে, দৈর্ঘ্য আমি বের করবো, ক্ষেত্রফল বিভক্ত প্রস্থ, এটা করলে কিন্তু হয়ে যাবে। দ্বিতীয় জমির দৈর্ঘ্য সমান হচ্ছে কি, ক্ষেত্রফল ভাগ বা বাই প্রস্থ। ক্ষেত্রফল কত 672 বসিয়ে দাও, আর প্রস্থ আমাদের কত 21 বসিয়ে দাও। এর নিশ্চয় কাটাকাটি হবে, দেখো 3 দিয়ে কাটছে কিনা, 6 7 13 2 15, 3 দিয়ে কাটছে 3 7 21, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 1 3 4 12, 7 দিয়ে কাটছে কিনা, দেখো 3 7 21, 7 দিয়ে কাটছে, 7 থেকে 7, 3 7 21, 22 থেকে 1 থাকলো, 1 আর 4 14, 7 দুগুণে 14, তো কত আসলে আমাদের 32 মিটার। তাই দ্বিতীয় যে জমিটা রয়েছে তার আমরা দৈর্ঘ্য পেলাম কত 32 মিটার, প্রস্থ পেলাম কত, দেখো 21 মিটার। তাহলে এই জমিটার পরিসীমা আমরা বের করতে পারবো না, দেখো জমির পরিসীমা, আয়তাকার জমির পরিসীমার সূত্র কি, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 × দৈর্ঘ্যও জানি, প্রস্থও জানি, তাহলে আমরা পরিসীমাটা খুব সহজেই কিন্তু বের করতে পারবো। অতএব দ্বিতীয় জমির পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 বসিয়ে দাও, দৈর্ঘ্য আমি কত পেয়েছি 32 মিটার, তাহলে 32, প্রস্থ আমাদের কত ছিল 21, তাহলে 2 × যোগ করে দাও, 2 আর 1 3, 3 আর 2 5, 53, 53 দুগুণে কত, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 106 মিটার। তাহলে আমরা পরিসীমা কি পেলাম, দ্বিতীয় জমির পরিসীমা হচ্ছে 106 মিটার। আমাকে কি চেয়েছে, দেখো আমাকে উত্তর চেয়েছিল প্রত্যেক জমির ক্ষেত্রফল কত, দ্বিতীয় জমির পরিসীমা। দ্বিতীয় জমির পরিসীমা পেলাম কত 106 মিটার, আর প্রত্যেক জমির ক্ষেত্রফল আমরা কি পেলাম, দেখো 672 মিটার কিন্তু আমি পেয়ে গেছি। তাহলে উত্তর দুটো যদি আমরা লিখে দিই তাহলে কিন্তু অ্যান্সার আমাদের হয়ে যাবে। তাহলে অতএব দেখো প্রত্যেক জমির ক্ষেত্রফল কত পেয়েছিলাম 672 সমান 672 বর্গ মিটার। আর
আরেকটা অ্যান্সার চেয়েছিল দ্বিতীয় জমির পরিসীমা কত 106 মিটার। অতএব দ্বিতীয় জমির পরিসীমা কত বেরোলো আমাদের 106 মিটার সমান 106 মিটার। এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল 6 নম্বর যে অঙ্কটা ছিল সেটা। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5-এর 128 নম্বর পেজে যে অঙ্কগুলি ছিল তার 1 থেকে 6 পর্যন্ত সব অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।